আজকে মোমো তৈরি হবে মাত্র 10 মিনিটে, কোনো স্টিমার ছাড়াই, পানিতে ভাপ না দিয়েই। ঘরে থাকা নর্মাল ফ্রাই প্যানে তৈরি হবে এই পারফেক্ট জুসি নরম চিকেন মোমো। অনেকেরই মোমো বানালে শক্ত হয়ে যায়, মোমোর ভিতরে পুর পারফেক্ট জুসি হয় না, চিকেনের বাজে গন্ধ আসে। তাদের জন্য পুরো ভিডিও জুড়ে অনেক ছোট ছোট দরকারি টিপস শেয়ার করেছি, যা কখনোই কেউ বলেনি। আর হ্যাঁ, মোমোর জন্য কিভাবে রেস্টুরেন্টের মতো স্বাদের চিলি অয়েল এবং ডিপিং সস ঘরেই তৈরি করবেন, তার জন্য থাকছে সিক্রেট টিপস। পারফেক্ট মোমো বানাতে চাইলে ডো হতে হবে একদম ঠিকঠাক। তাই মোমোর বাইরের আবরণ তৈরির জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। তারপর 2 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। শুধু ময়দা দিয়ে বানালেও মোমো ভালো হবে, তবে কর্নফ্লাওয়ার দিলে মোমোর বাইরের আবরণটা দেখতে অনেক স্বচ্ছ এবং পাতলা হয়, খেতে বেশি ভালো লাগে। এখন এতে 1 চা চামচ লবণ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। লবণ আপনাদের স্বাদ মতোও দিতে পারেন। মিশানো হয়ে গেলে একদম নর্মাল পানি দিয়ে মেখে ডো বানিয়ে নিব। পানিটুকু একেবারে বেশি করে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন। এই ডো তৈরিতে আমার মোট পানি লেগেছিল 1/2 কাপ, সাথে আরও 2 টেবিল চামচ। প্রথম দিকে মাখানোর সময় শক্ত মনে হলেও কিছুক্ষণ মাখানোর পর ঠিক হয়ে যাবে। বাটিটা পরিষ্কার হওয়া পর্যন্ত ভালোভাবে মেখে নেবেন। এই ডোটা খুব বেশি শক্ত করে বানানো যাবে না, আবার অনেক বেশি নরমও না। তারপর একটা ভিজানো কিন্তু ভালোভাবে পানি নিংড়ে নেওয়া কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য। এভাবে রেস্টে রাখার কারণে ডোটা সফট হবে, যা পরবর্তীতে রুটি বেলে নিতে সহজ হবে। এবার মোমোর ভিতরের পুর তৈরির জন্য এখানে 2 পিস মুরগির বুকের মাংস নিয়েছি। আপনি চাইলে হাড় ছাড়া যে কোনো অংশের মাংস নিতে পারেন, তবে মুরগির বুকের মাংস নিলেই বেশি ভালো হয়, দ্রুত সিদ্ধ হবে আর কিমা করাটাও অনেক সহজ। প্রথমে ছোট ছোট টুকরো করে তারপর এইভাবে মাংসগুলো কিমা করে নিতে হবে। কাজটা খুবই সহজ। আপনি চাইলে কম সময়ে ঝটপট ব্লেন্ডারের সাহায্যেও কিমা করে নিতে পারেন, তবে ওইভাবে কিমা করলে মোমো খেতে বেশি ভালো লাগে না, চিকেনের পুর একসাথে দলা পেকে থাকে। দেখে নিশ্চয় বুঝতেই পারছেন একদম মিহি করে কিমা বানিয়ে নিয়েছি। এবার সবটুকু কিমা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিব রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ মিহি কুচি করা রসুন, স্বাদমতো কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি স্বাদমতো। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি, তারপর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাইট সয়া সস। আপনি